হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সাথে একটি অন্য স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। আমরা ছানার রসগোল্লা তো সবাই ভালোবাসি। যদি এই ছানার রসগোল্লাকেই একটু অন্য উপকরণ দিয়ে বানাই তাহলে বেশ খেতে ভালোই লাগে। চলো আজ তোমাদের আমি সেটাই দেখাবো। আজ আমি তোমাদের চিড়ের রসগোল্লা বানিয়ে দেখাবো। প্রথমে একটি বাটিতে 1/2 কাপের মতো চিড়ে নিয়ে নেব। তারপর চিড়েটাকে ভালো করে গুঁড়ো করে নেব। খেয়াল রাখবে যাতে চিড়েটা একদম যেন মিহি হয়ে যায়। চিড়েটা গোটা থেকে গেলে রসগোল্লাটাও নরম হবে না, তাই ভালো করে গুঁড়ো করতে হবে। গ্যাসের আঁচটা অল্প রেখে কড়াইতে 1 চামচ ঘি দেব। তারপর গুঁড়ো করে রাখা চিড়েটা ঢেলে দেব। চিড়েটা ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি বাটিতে রেখে পরিমাণ মতো ছানা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি 200 গ্রামের মতো ছানা নিই। ছানাটা মাখা হয়ে গেলে কড়াইতে 500 গ্রামের মতো দুধ ঢেলে দিলাম। দুধটা অল্প গরম হলে 4 চামচের মতো গুঁড়ো দুধ, 1 কাপ চিনি আর 2 চামচ ময়দা দিলাম। তারপর দুধের সাথে ওইগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি ফুটে গেলে তার মধ্যে ওই চিড়েটা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নেব। চিড়েটা একটু মাখা মাখা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে মিশ্রণটি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা ডো বানিয়ে নেব। ওই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে রসগোল্লার আকারে বানাবো। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো জল, 1 কাপ চিনি দিয়ে চিনির সিরাপ বানিয়ে নেব। কয়েকটা এলাচ দিয়ে দিলাম। তারপর চিনির সিরাপ ফুটে গেলে তৈরি করে রাখা চিড়ের রসগোল্লাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর ফুটে গেলেই তৈরি হয়ে যাবে চিড়ের রসগোল্লা। আরও নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বাই।